এবং আমাদের যে সকল মহিলাদের দেখা যায় যে 2-3টা বাচ্চা হওয়ার পরে তখন ব্রেস্টের ভলিউমে কিন্তু একটা ডিফারেন্স আছে। প্লাস জেনেটিক্যালিও কিন্তু অনেক মেয়েদের ফ্যামিলিভাবেই দেখা যায় যে আমাদের ক্ষেত্রে অনেক সময় 17-18 বছরের বাচ্চা মেয়েদেরকে নিয়েও মারা আসে, যাদের কিনা তারা ভেরি ওরিড, যে এরকম ব্রেস্টের ভলিউম বেশি। এর সাথে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের সামাজিকও কিছু ট্যাবুজ আছে, যে আমরা মনে করি যে সকল মহিলারা হয়তো রিপ্রোডাক্টিভ বা সেক্সুয়ালি অ্যাক্টিভ, তাদের হয়তো ব্রেস্টটা বেশি ডেভেলপ। ফলে যেহেতু বাংলাদেশ একটা কনজারভেটিভ সোসাইটি, এই রুগীরা কিন্তু প্রচণ্ড হীনমন্যতায় ভোগে, যে এটা যে একটা বডি ইমেজ, এবং অনেক ক্ষেত্রে এটা এত বেশি নেগেটিভ ইমপ্রেশন তার মানসিক স্বাস্থ্যের উপরে ফেলে, সেটাও খুব উল্লেখযোগ্য। আমি এখানে একজনের গল্প বলতে চাই। উনি নিজে চিকিৎসক এবং উনি আমার থেকে সিনিয়র। তো ওই আপার যখন আমরা রিডাকশন ম্যামোপ্লাস্টি করলাম, এরপরে উনি আমাকে এত স্নেহ করেন, এমনিতেই স্নেহ করতেন, কিন্তু আমাকে এত আদর করতেন যে হুমায়রা, তুমি আমার পুরো লাইফ চেঞ্জ করেছো। আমি অল মাই লাইফ ফ্রম কলেজ আমি খুবই হীনমন্যতায় ভুগতাম। আই অলমোস্ট লস্ট মাই কনফিডেন্স, এবং আমি সবসময় কাপড় চোপড় পরে স্বাচ্ছন্দ্য বোধ করতাম না। এবং এছাড়াও আরও একটা যেটা প্রবলেম হয়, সেটা হচ্ছে যে হেভি ব্রেস্টের জন্য অনেক সময় শোল্ডার পেইন, বিভিন্ন ধরনের এক্সিমেটাস লেশন হয় স্কিনের নিচে, স্পাইনে অনেকের প্রবলেম হয়। তো এবং তারা এটা নিয়ে খোলাখুলিভাবে ডাক্তার দেখাবে, কথা বলবে, ট্রিটমেন্ট নেবে, আদৌ ট্রিটমেন্ট আছে কি না এ নিয়ে কথা বলতে লজ্জা পায়। তো এই জায়গাটায় আমি ওই যে আমরা প্রথমে আলাপ করছিলাম না, যে মহিলা প্লাস্টিক সার্জন অনুপ্রেরণা কী, তো যত বেশি কাজের অভিজ্ঞতা বাড়ছে তত প্রতিনিয়ত আমি নতুন করে অনুপ্রেরণা পাই যে আসলেই আমাদের সোসাইটিতে মেয়েদের জন্য প্লাস্টিক সার্জন এবং মহিলা প্লাস্টিক সার্জন হিসেবে অনেক কিছু করার সুযোগ আছে।